হে বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল এবিএসএসসিতে স্বাগত জানাই। আশা করি তোমাদের প্রিপারেশান ঠিকঠাক চলছে, ক্লাসগুলো দেখছো। তোমাদের সুবিধার জন্য আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি। আজকে তার ডে 3 নম্বর, ডে 3। এই ডে 3তে আজকে আমরা করব মৌর্য বংশ করব। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট আছে। এই থেকে এই ক্লাসটা যদি করো, এই ক্লাসের বাইরে একটাও কোশ্চেন বাদ যাবে না। এই ক্লাসের বাইরে একটাও কোশ্চেন বাদ যাবে না, আমরা এমনভাবে করাচ্ছি। ওকে, চলো। এই যে তোমাদের 40টা ক্লাস দেবো না, 40টা ক্লাস যদি তোমরা ঠিকঠাকভাবে করো, অবশ্যই 15 থেকে 16টা কোশ্চেন করে আসতে পারবে, এটা গ্যারান্টিড। ওকে, আর তোমরা অবশ্যই পিওআইকিউ কোর্সটাও দেখো, পিওআইকিউ সিরিজটাও দেখো, সেটাও তোমাদের অনেকটা হেল্পফুল হবে। এর থেকে আরও মানে এটাতে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, তাতে কিন্তু মিক্সিং দেওয়া আছে, কিন্তু তাতে অনেকটা বেনিফিট বেশি হবে মনে হয় সেটা, আর এটা যদি একসঙ্গে দেখো। ওকে, চলো শুরু করা যাক। জয় মা সরস্বতীর নাম ধরে আজকে আমরা ক্লাস স্টার্ট করছি। আর যদি কারো কিছু এই নোটস যদি পেতে চাও, চ্যাপ্টার ওয়াইজ যদি নোটসটা নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার হবে। এর জন্য কিছু টাকা তোমাদের পে করতে হবে। ওকে, এর জন্য কিছু টাকা তোমাদের পে করতে হবে, 31 রুপিসের মতো তোমাদের পে করতে হবে। ওকে, তোমরা 40টা মোট 150 পেজের মতো পিডিএফ পাবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। জয় মা সরস্বতীর নাম করে মৌর্য সাম্রাজ্য। ওকে, মৌর্য সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল? কবে মৌর্য সাম্রাজ্য তৈরি হয়েছিল? মৌর্য সাম্রাজ্য তৈরি হয়েছিল 321 খ্রিস্টপূর্বাব্দে। নন্দ বংশ হারিয়ে, নন্দ বংশ মানে কাকে হারায়? ধনানন্দকে। নন্দ বংশকে উচ্ছেদ করে এই মৌর্য সাম্রাজ্য তৈরি হয়। নন্দ বংশকে উচ্ছেদ করে এই মৌর্য বংশ স্থাপন করা হয়। মৌর্য বংশ স্থাপন হয়। ওকে, মৌর্য বংশ স্থাপন হয়। আচ্ছা, তোমাদের যে মৌর্য বংশের যে কালক্রমে অনুযায়ী যে শাসকদের নাম, সেগুলো লিখে নাও তো। এগুলো ভুরি ভুরি আছে। প্রথম কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য। কাকে হারায়? ধনানন্দকে হারায়। কাকে? ধনানন্দ। আর কে সেকেন্ড কে থাকে? বিন্দুসার। থার্ড কে থাকে? অশোক। শেষ কে থাকে? বৃহদ্রথ শেষে থাকে। ওকে, মৌর্য সাম্রাজ্যে প্রথম কে থাকে? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক অ্যান্ড বৃহদ্রথ। ওকে, মৌর্যরা কি নামে পরিচিত ছিল? মৌর্যরা শূদ্র নামে পরিচিত ছিল। কি নামে? শূদ্র নামে পরিচিত ছিল। মানে এই মৌর্য বংশের সঙ্গে নন্দ বংশের কিন্তু সম্পর্ক ছিল। এর অনেকটা এর একটা ইতিহাস আছে। তোমাদের যদি এটা তো কনসাইজ হইতে পড়াচ্ছি, যদি কোনোদিন ফাউন্ডেশন ক্লাস করাই, অবশ্যই তোমাদের এই গল্পগুলো বলবো। পুরো গল্প চলে আমরা ক্লাস করাবো, তখন পুরো গল্প বলবো, একটা গল্প বলবো, একটা হিস্ট্রি তাদের আমরা বলে যাবো। ওকে, এই মৌর্য বংশ তোমার নন্দ বংশের সঙ্গে সম্পর্ক ছিল। মৌর্য বংশ এটা কোত্থেকে জানা যায়? মুদ্রা রাক্ষস থেকে জানা যায়। মুদ্রা রাক্ষস কার লেখা? মুদ্রা রাক্ষস লিখো তো। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। জুনাগড় শিলালিপি থেকে মৌর্যদের বংশভূত ছিল। জুনাগড় শিলালিপি। ওকে, আচ্ছা চলো, আর এখান থেকে তেমন কিছু নেই। চলো নেক্সট। চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রথম রাজা কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ করে? 321। আচ্ছা, সেটা কি লিখেছি? খ্রিস্টাব্দ না গো, এটা হবে খ্রিস্টপূর্ব।
খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব, এটা হবে খ্রিস্টপূর্ব। ওকে, এটা খ্রিস্টপূর্ব। 321 খ্রিস্টপূর্বাব্দ থেকে 297 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল। 321 বা 324, 321 বা 324। ওকে, আচ্ছা, ইনি চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম মানে মৌর্য বংশে স্থাপন করেছিল, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ধনানন্দকে হারিয়ে। একে গ্রিকরা কি বলে ডাকতো? চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা ডাকতো, গ্রিকরা কি নামে ডাকতো? গ্রিকরা ডাকতো স্যান্ড্রেকোটাস, স্যান্ড্রোকোটাস নামে ডাকতো, স্যান্ড্রোকোটাস নামে একে ডাকতো। ওকে, কত খ্রিস্টাব্দে মানে আলেকজান্ডার সেনাপতি সেলুকাস নিকেটরকে পরাজিত করেন, সেলুকাস নিকেটরকে পরাজিত করেন। সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন, চন্দ্রগুপ্তের রাজসভায়, গুপ্তের রাজসভায় কি আছে? সেলুকাস নিকেটর, সেলুকাস নিকেটর, নিকেটর, সেলুকাস নিকেটর আসেন। ওকে, সেলুকাস নিকেটরকে সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কাকে প্রেরণ করেন? সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্তের রাজসভায় কাকে প্রেরণ করেন? সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্তের রাজসভায় সেলুকাস নিকেটর কাকে প্রেরণ করে? মেগাস্থিনিসকে, মেগাস্থিনিস, মেগাস্থিনিসকে রাজসভায় প্রেরণ করেন। ওকে, মেগাস্থিনিস লেখা বইয়ের নাম কি? মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম, মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি? ও ইন্ডিকা, কি? ইন্ডিকা, ইন্ডিকা। ওকে, এই ইন্ডিকা থেকে ভারতের ইতিহাস জানা যায়, এই ইন্ডিকা বই থেকে ভারতের ইতিহাস জানা যায়, ভারতের ইতিহাস, ভারতের ইতিহাস জানা যায় ইন্ডিকা বই থেকে। ওকে, এই মেগাস্থিনিস, মেগাস্থিনিসই বলেছিল যে তোমার পাটলিপুত্রে কতগুলো দরজা ছিল? পাটগেট, পাটলিপুত্রে কতগুলো দরজা ছিল? গেট ছিল তোমার 64টি গেট বা ফটক, ফটক ছিল, 64টি ফটক ছিল। ওকে, এই চন্দ্রগুপ্তের, চন্দ্রগুপ্তের এখানে লিখো, চন্দ্রগুপ্তের আদেশে, চন্দ্রগুপ্তের আদেশে কে সুদর্শন লেখকে তৈরি করেছিল? চন্দ্রগুপ্তের আদর্শে সুদর্শন লেখ তৈরি করেছিল কে? বলো, সুদর্শন লেখকে তৈরি করেছিল? বলো বলো বলো। গভর্নর পুষ্যগুপ্ত, পুষ্যগুপ্ত আদেশে পুষ্যগুপ্ত সুদর্শন লেখ তৈরি করেন, সুদর্শন লেখ তৈরি করেন। কে করেন? সুদর্শন গুপ্ত, মানে তোমার পুষ্যগুপ্ত সুদর্শন লেখ তৈরি করেন, সুদর্শন হল তৈরি করেন। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রীর নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রীর নাম, চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রীর নাম, চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রীর নাম, মন্ত্রী কে ছিল? চাণক্য, কৌটিল্য, কৌটিল্য, কৌটিল্য। এই লেখা বইয়ের নাম কি? কৌটিল্যের লেখা বইয়ের নাম অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র। ওকে, এই অর্থশাস্ত্র রাজ্য পরিচালনার নিয়ম নীতি লেখা আছে, রাজ্য পরিচালনার নিয়ম নীতি, নিয়ম নীতি উল্লেখ করা আছে। কৌটিল্যের আরেক নাম কি গো? বিষ্ণুগুপ্ত, কৌটিল্যের আরেক নাম বিষ্ণুগুপ্ত। আর চাণক্য বা চাণক্য, চাণক্য, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত সব একই, একজনই ব্যক্তি। আচ্ছা, চলো নেক্সট। বিন্দুসার, বিন্দুসার সম্পর্কে কিছু লিখে নাও। বিন্দুসার কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর
ইনি রাজসভায় বসেন। চন্দ্রগুপ্ত গুপ্তের মৃত্যুর পর ইনি রাজসভায় বসেন। রাজসভায় বসেন, ওকে, ইনি রাজসভায় বসেন। একে কি গ্রিকরা কি বলে ডাকতো? গ্রিকরা একে কি বলে ডাকতো? গ্রিকরা অমৃত ঘাত, অমিত্র ঘাত নামে পরিচিত ডাকতো। মানে কি? শত্রু হননকারী, শত্রু হননকারী। এই বিন্দুসার অজীবক সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন। ওকে, চলো নেক্সট। এবারে মোস্ট ভেরি ইম্পর্টেন্ট অশোক, ভেরি ইম্পর্টেন্ট আছে। এরা তুমি লিখে নাও 100%, এখান থেকে আসবে। বিন্দুসারের মৃত্যুর পর অশোক সাম্রাজ্যে বসেন। বিন্দুসারের মৃত্যুর পর অশোক সাম্রাজ্য হরণ করে, সাম্রাজ্যে বসেন। ওকে, বিন্দুসারের মৃত্যুর পর ইনি মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ইনি। ওকে, কে ছিলেন? শ্রেষ্ঠ শাসক। কত বছর? শ্রেষ্ঠ শাসক কে? অশোক। ইনি কত বছর করেন? 12 বছর ধরে করেন। রাজ্যাভিষেক নবম বছরে কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেন। কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেন। কত খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়? 261 বিসিতে হয়, খ্রিস্টপূর্বাব্দে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট। কোন নদীর তীরে হয়? দয়া নদীর তীরে হয়। দয়া নদীর তীরে কলিঙ্গ যুদ্ধ হয়। এটি কত নম্বর শিলালিপি থেকে জানা যায়? 13 নম্বর। কলিঙ্গ যুদ্ধ 13 নম্বর শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধ কথা জানা যায়। অশোক কি নামে পরিচিত ছিল? চণ্ডাশোক নামে পরিচিত ছিল। চণ্ডাশোক নামে অশোক পরিচিত ছিল। আর বৈরাট শিলালিপি থেকে অশোকের সম্পর্কে জানা যায়। বৈরাট শিলালিপি থেকে অশোকের কথা জানা যায়। অশোকের কথা জানা যায় বৈরাট শিলালিপি থেকে। ওকে, অশোক শব্দের অর্থ কি বলতো? অশোক শব্দের অর্থ শোকহীন বা দুঃখহীন। শোকহীন বা দুঃখহীন, শোকহীন বা দুঃখহীন অশোক শব্দের অর্থ। এই অশোক কলিঙ্গ যুদ্ধের মর্মান্তিক ঘটনা দেখে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়। কলিঙ্গ যুদ্ধের যে তোমার মর্মান্তিক ঘটনা দেখে তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়। এই কলিঙ্গ যুদ্ধে তিনি বলপূর্বক যে রাজ্য দখল এটা ত্যাগ করেন। আচ্ছা, এবার অশোকের যে শিলালিপিগুলো কে পাঠোদ্ধার করেন? অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেপ নয়, প্রিন্সেস নয়। এটা কোন ভাষায়? ব্রাহ্মী ও খারষ্টি হচ্ছে। ওকে, কত খ্রিস্টাব্দে করে? 1837 খ্রিস্টাব্দে। 1837 খ্রিস্টাব্দে। কতগুলো শিলালিপি ছিল? মুখ্য শিলালিপি 14টি শিলালিপি ছিল। 14টি মুখ্য শিলালিপি ছিল। ওকে, তার মধ্যে
সাতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, সেগুলো লিখে নাও। প্রথমে কি আছে? প্রথমে প্রাণী হত্যা নিষিদ্ধ, প্রথমে প্রাণী হত্যা নিষিদ্ধ নিষিদ্ধ। দ্বিতীয়তে কি আছে? দ্বিতীয়তে আছে মানুষ ও প্রাণীর পরিচর্যা, মানুষ ও প্রাণীর পরিচর্যা নিষিদ্ধ, পরিচর্যা, মানুষ ও প্রাণীর পরিচর্যা। তৃতীয় মুখ্য শিলালিপি ব্রাহ্মণদের প্রতি উদারতা, ব্রাহ্মণদের প্রতি উদারতা উদারতা। আর ধর্ম সহিষ্ণুতা, সপ্তমে আছে কি? সপ্তমে আছে ধর্ম সহিষ্ণুতা, ধর্ম আছে, সপ্তমে আছে। অষ্টমে কি আছে? বোধগয়া দর্শন আছে, অষ্টমে আছে, অষ্টমে বোধগয়া দর্শন, ধর্মযাত্রা যেটাকে বলে, ধর্মযাত্রা, বোধগয়া দর্শন, বোধিত্রী দর্শন, এগুলো। আর 13 নম্বরে কি আছে? 13 নম্বর শিলালিপিতে কি আছে? কলিঙ্গ যুদ্ধের কথা বলা আছে, কলিঙ্গ যুদ্ধের কথা বলা আছে। আর 14 নম্বর শিলালিপিতে কি আছে? সাম্রাজ্য, তার যে লেখকগুলো যে যেখানে সেখানে যে তার যে আছে পিলারগুলো যে ইনস্ক্রাইব করা আছে, সেগুলো সব বিভিন্ন স্থানে প্রতিস্থাপনের কথা বলা আছে, প্রতিস্থাপনের কথা উল্লেখ আছে। ওকে, অশোকের মুখ্য স্তম্ভ কটা ছিল? অশোকের মুখ্য স্তম্ভ কটা ছিল? 7টি ছিল, 7টি। অশোকের মাস্কি শিলালিপি কোথায় ছিল? মাস্কি কোথায় ছিল? কর্ণাটক। এই মাস্কি শিলালিপি থেকে অশোকের নাম জানা যায়, অশোকের নাম অশোক যে মাস্কি শিলালিপি থেকে জানা যায়। আর দেবনামপ্রিয় গুজ্জর শিলালিপি, দেবনামপ্রিয় গুজ্জর শিলালিপি, গুজ্জর, এটা কোথায় আছে? গুজ্জরটা কোথায় আছে? এমপিতে আছে। আর রাজা অশোক কোন শিলালিপিতে? নিত্তুর শিলালিপি। নিত্তুর শিলালিপি থেকে। ওকে, আর অশোকের যে সিংহ চতুর্মুখ, মানে অশোক স্তম্ভ যে আছে, যেটাকে যে বলা হয়, সেই অশোক স্তম্ভে কটি সিংহ পরস্পর মুখ পিট করে আছে? কটি সিংহ আছে অশোক স্তম্ভে? শিলালিপি অশোক স্তম্ভে কটি সিংহ আছে? 4টি সিংহ আছে, 4টি সিংহ আছে। আর এটা কি কি জন্তু আছে গো? এই যে অশোক স্তম্ভে কি কি জন্তু আছে? হাতি আছে, ঘোড়া আছে, ষাঁড় আছে, ঘোড়া আছে, ষাঁড় আছে, আর কি আছে? সিংহ আছে, কি আছে? সিংহ আছে। আর সারনাথ সারনাথী আছে কোথায়? সারনাথী আছে, সারনাথ লায়ন ক্যাপিটাল, সারনাথ আছে লায়ন ক্যাপিটাল। এটা কে নির্মাণ করেছে? অশোক নির্মাণ করেছে, অশোক ওকে। অশোক সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে, এমপিতে সাঁচি স্তূপ নির্মাণ করে, সাঁচি স্তূপ
নির্মাণ করে, সাঁচি স্তূপ নির্মাণ করে। ওকে, গিরনার, কালহার, কালের স্থানে অশোকের মুখ্য শিলালেখ ওইগুলো পাওয়া যায়, এগুলো মনে রাখবে, লিখছি না। কলিঙ্গ যুদ্ধের পর বলপূর্বক তার যে মানে দখলের নীতিগুলো সব এগুলো ত্যাগ করে। কলিঙ্গ কোথাকার নাম গো? ওড়িশার পূর্ব নাম, ওড়িশার পূর্ব নাম হচ্ছে কি বলো? কলিঙ্গ। কলিঙ্গ, কলিঙ্গ রাজের নাম কি গো? খারবেল, রাজা খারবেল, কলিঙ্গ রাজ খারবেল। ওকে, আর অশোকের যে স্তম্ভগুলো কি জন্য দেওয়া হতো? অশোকের যে স্তম্ভগুলো তার বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত করেছিল অশোক, বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার মানে তার স্তম্ভগুলো দেওয়া ছিল, স্তম্ভগুলো দেওয়া ছিল বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। অশোক তার মেয়েকে কোথায় পাঠিয়েছিল? মেয়ের নাম কি? অশোকের মেয়ের নাম, মেয়ে সংঘামিত্রা, সংঘামিত্রা। আর ছেলের নাম কি গো? তার ছেলের নামটা কি ভুলে যাচ্ছি। মহেন্দ্র, হ্যাঁ মহেন্দ্র, মহেন্দ্র হচ্ছে তার ছেলে। তার ছেলেকে কোথায় পাঠিয়েছিল? সিংহলে। সিংহল কোথায় গো? সিংহল মানে শ্রীলঙ্কাতে পাঠিয়েছিল, শ্রীলঙ্কা। ভারতের বাইরে সব থেকে বেশি বৌদ্ধ ধর্ম জনপ্রিয়তা পেয়েছিল কোথায়? শ্রীলঙ্কাতে পেয়েছিল। কোথায়? শ্রীলঙ্কাতে পেয়েছিল। ও আচ্ছা, আর এখান থেকে তেমন কিছু। আচ্ছা, অশোকের শাসনকালে রাজধানী কি ছিল? অশোকের রাজধানী কি ছিল? রাজধানী ছিল কি গো? তক্ষশিলা ও উজ্জয়ন, উজ্জয়ন ও তক্ষশিলা, উজ্জয়ন ও তক্ষশিলা। ওকে, আর আর তেমন কিছু এখানে নেই অশোক থেকে, এইটুকু। আর 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 হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট আছে তোমার, যে বিহারে যে রামপুর বাতে মৌর্য স্তম্ভের অংশ পাওয়া যায়, সেটি রাষ্ট্রপতি ভবনের সামনে আছে। রামপুর বাতে সরি, রামপুর বাতে যে ষাঁড়টি পাওয়া যায়, রামপুর বাতে যে ষাঁড়টি পাওয়া যায় সেটি রাষ্ট্রপতি ভবনের সামনে স্থাপন করা আছে। রাষ্ট্রপতি ভবনে স্থাপন করা আছে। ওকে, রাষ্ট্রপতি ভবনের সামনে এটি স্থাপন করা আছে। মৌর্য যুগে লেখা বইয়ের নাম কি গো? কৌটিল্যের অর্থশাস্ত্র, এটা মৌর্য সাম্রাজ্যে লেখা হয়েছিল। কৌটিল্যের অর্থশাস্ত্র। আর কি? ভদ্রবাহুর কল্পসূত্র, ভদ্রবাহুর কল্পসূত্র। ওকে, আর মৌর্য বংশের শেষ রাজার নাম কি গো? শেষ রাজা বৃহদ্রথ। এই বৃহদ্রথকে কে হত্যা করে? পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে। বৃহদ্রথকে হত্যা করেন পুষ্যমিত্র শুঙ্গ। একে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। ওকে, শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। মগধের যুদ্ধে প্রথম হাতির ব্যবহার করা হয়েছিল। মগধের যুদ্ধে প্রথম হাতি ব্যবহার করা হয়েছে। যুদ্ধে প্রথম হাতি ব্যবহার করা হয়েছিল। ওকে, আর তেমন কিছু নেই, আচ্ছা, অশোকের যে তোমার অশোক যে গুহাগুলি নির্মাণ করেছিল, সেগুলো লিখে নাও তো। বরাবর গুহা
বরাবর গুহা, নাগার্জুন গুহা, নাগার্জুন গুহা। ওকে, চলো আজকে এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই প্রিপারেশান ভালো করে নাও, এই ভিডিওগুলো বারবার দেখো। আর যদি তোমরা ক্লাস পিটি পেতে চাও অবশ্যই আমাদের এটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। আর যদি হ্যান্ড রিটেন নোটস পেতে চাও, যদি তোমাদের নোটস করতে যদি কোনো প্রবলেম হয়, যদি হ্যান্ড রিটেন নোটস পেতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। কিন্তু হ্যান্ড রিটেন নোটস পেতে হলে অবশ্যই কিন্তু টাকা এটা পে করতে হবে, 31 রুপিস পে করতে হবে। ওকে, চলো আজকে এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা সব বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে, আর ভালো লাগে একটু কমেন্ট করবে আর লাইক করবে, আর সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে একটু দুলিয়ে দিবে। ওকে, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।